আসসালামু আলাইকুম। আপনাদের একটা কমেন্ট আসতেছে, ভাই আপনি যেখানে গরুর ভুসি রাখেন সেই জায়গাটা কি পরিষ্কার করেন না? হ্যাঁ ভাই, পরিষ্কার করি প্রতি মাসে একবার। কিসের জন্য? প্রতিদিন যদি পরিষ্কার করি তাহলে আমাদের সময় থাকে না। যেদিন করি আমরা একটু করে ফ্রি থাকি সেদিন আমরা জায়গাগুলো সব কিছু পরিষ্কার করার চেষ্টা রাখি। দেখেন আমার ক্যামেরাম্যান কত সুন্দরভাবে আগে বস্তাগুলো গুছাইতেছে। সব বস্তাগুলো এবার গোছাইতেছে। এর আগেও এক বস্তা নিয়ে গেছি বাড়িতে, ভুসির বস্তা, এগুলো নিয়ে গেছি। এই জায়গায় আগে খেয়ার রাখছিলাম, এখন খেয়ারের বদল এই জায়গায় আমাদের গোডাউন রাখছি। কিসের জন্য? বাসা থেকে আনা একটু কষ্ট হয় ভুসির বস্তা। দেখেন সবকিছু এক পাশে গুছাইতেছে আর খেরের ওই পাশে ফেলাইতেছে। গরু যদি খায় ওই পাশে নিয়ে যাইতেছে, ওই পাশে আমি ছিলাম। আমি ফির খেরগুলো গরুকে ভাঙ্গে ভাঙ্গে দিতেছি যদি খায় খের গরু। দেখেন সবকিছু একবারে গোছাইতেছে সুন্দরভাবে। দেখেন তারপর বস্তাটা ঝাঁকাইতেছে লোড করার জন্য। লোড করার পরে দেখি বান দিতেছে ও নিজে নিজে, আমাকে কিছু বলতেছে না, কয় তুই এই পাশে কাজ কর, আমি এই পাশে একাই কাজ করি। দেখেন তারপর ঝুঁকায়া এখন বান দিবে। দেখেন বান দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি পাইতেছে না। দেখেন কত কষ্ট করে ও বান দিতেছে। একটা সুতলি নিল, সুতলি নেওয়ার পর দেখেন বান দিতেছে কত কি করে না করে। দেখেন বস্তা একবার পড়ে যায় একবার থাকে। কত কীর্তন ভাই, খামারে কাজ করি ভাই, আমরা নিজেরা বুঝি ভাই সারাদিন কিভাবে আমাদের চলে যায়। আরেকজন এসে ধরলো, ধরা পরে দেখেন কত সুন্দর ভাবে বান্ধিতেছে বস্তাটা, কোনো কিছু নাই, জোর করে বান্ধিতেছে। যদি ওর ভিতরে তেলচাটা এন্দু টেন্দু যদি না ঢুকে ওর ভিতরে, সেইভাবে ও বান্ধিতেছে। যদি বস্তাগুলো না কাটে, এগুলো বস্তা আমরা সিজন আসলে বিক্রি করি। যেমন আলুর সিজন, ভুট্টা সিজন, ধানের সিজনে আসি আমরা, এগুলো বস্তা আমাদের বাসা থেকে এসে নিয়ে যায়। ওই জন্য আমরা সারা বছরের বস্তা একবারে স্টক করে রেখে দেই। সবাই আমার কাছে আমাদের ফোন দিয়ে এসে নিয়ে যায় বস্তাগুলো। দেখেন আরো কত সুন্দরভাবে বান্ধিতেছে। যদি কোনো কিছু না হয়, বান্ধার পর দেখেন এক সাইড করে এখন ঝাড়ু দিতেছে আর বালতিতে ওগুলো ময়লা রাখতেছে। ওগুলো ময়লা ফেলে দেওয়া লাগবে। যদি ওগুলো ময়লা যদি গরুকে দেই অবশ্যই গরুর পেট খারাপ হবে। কিসের জন্য? এখানে তেল ছাটা মেল ছাটা কি আসলো না আসলো ওগুলো তো আমরা জানি না, তার জন্য এগুলো ফেলে দেবো এখন। তার জন্য দেখেন পারে পারে কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে। এখানে যদি কোনো ময়লা যদি না থাকে, দেখেন সামটিতেছে, সামটা মোটামুটি শেষ। দেখেন এগুলো আছে, কয় আমি এগুলো ফেলে দিই, আমি কিছু দিয়ে এগুলো ফেলে, এগুলো দিয়ে আমরা কি করব? দেখেন এক সাইডে ফেলে দিতেছে, এগুলো কত সুন্দরভাবে ঢালতেছে। যদি এই কোনো ময়লা না থাকে ভালোভাবে পরিষ্কার করতেছে। দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করতেছে আর আমাকে ডাকে বলতেছে, দেখো তো মামু এগুলো পরিষ্কার হয়েছে কি না। আমি কিছু মামু ভালো করে পরিষ্কার করো। এই জায়গায় এখন থেকে ইনশাল্লাহ গরু যত খাদ্য আছে সব রাখার চেষ্টা করব। তারপর আমি ঝাঁটা হাতে নিলাম। ছোট স্বাভাবিক দিয়ে তো আর সব কিছু হয় না। আমি আরো সুন্দরভাবে উপর নিচ সব একবার ঝাড়ু দিয়েছি। কোনো যদি ময়লা যদি না থাকে, ময়লা থাকলে ভাই ওগুলোই গন্ধে ভাই চিকা তেলচাটা মেলচাটা যা আছে সব আসবে। দেখেন কত সুন্দরভাবে আমি ঝাড়ু দিতেছি সব পাশে দিয়ে। দেখেন এই পাশে ভুসি বস্তা আছে আগের 6টা কিনছি, তার মধ্যে 2টা খাওয়া শেষ গরুকে। দেখেন আমি কত সুন্দরভাবে দেখেন ঝাড়ু দিতেছি। কোনো যদি ময়লা আবর্জনা কিছুই যদি না থাকে, দেখেন সাইড সুটগুলো আরো ভালো করে দিতেছি। যদি কোনো চিকার বাচ্চা টাচ্চা যদি না থাকে, যদি থাকে বের হয়ে যাবে। দেখেন তারপরে এই পাশে এসে দিলাম। তারপর আলহামদুলিল্লাহ দেখেন প্রথম লুকটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে গরু ঘর। আর ওই পাশে বস্তাগুলো রেখে দিলাম। দেখেন এই পাশে কত লুক ভালো হয়েছে। দেখেন দেখেন আজকে যদি ঘর ঝাড়ুটা ভালো হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।